ভিসা নেই, পাসপোর্ট নেই, এমনকি টিকিটও নেই। তারপর আজকে আপনাদের সাথে আমি বিশ্ব ভ্রমণ করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? সৌদি আরবের রিয়াদে অবস্থিত বলিউড ওয়ার্ল্ডের কথা তো সবাই শুনেছেন। আমি এখন আছি সৌদি আরবের রিয়াদে অবস্থিত সেই বিখ্যাত বলিউড ওয়ার্ল্ডে। চলুন আজকে আমার সাথে পুরো পৃথিবী আপনারা ঘুরে দেখবেন এই ভিডিওতে। সৌদি আরব রিয়াদের মধ্যেই আছে আস্ত একটা পৃথিবী। সেই পৃথিবীটা কেমন এবং কোথায় অবস্থিত আজকে দেখতে পারবেন এই ভিডিওতে। এই বলিউড পার্কে আসলে আপনারা পাবেন বিশ্বের 12টি দেশের কালচার এবং উপভোগ করতে পারবেন আপনার পছন্দের জায়গাগুলো। এই বলিউড ওয়ার্ল্ড একটি বিশাল বিনোদন কেন্দ্র। এখানে আসলে আপনি 12টি দেশের কালচার উপভোগ করতে পারবেন, যেমন ভারত, ফ্রান্স, মেক্সিকো, ইতালি, তুর্কি এবং অনেকগুলো দেশের কালচার। আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন তাহলে ঘোরার জন্য আপনার জন্য বেস্ট চয়েস হচ্ছে বলিউড পার্ক। এখন এই যে পাহাড়টি দেখতেছেন, এটা আসলে আপনারা মনে করবেন যে বাস্তব, এটা কোনো বাস্তব নয়, এটা আপনার কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। এখানে এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডিজাইনের ঘর বাড়ি তৈরি করা আছে যা আপনার মন কেড়ে নেওয়ার মতো। এই যেটা দেখতেছেন এটা হচ্ছে চাইনিজ জোন। এটার মধ্যে আসলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে। এখন যে জায়গা আছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান জোন। এখানে আসলে আপনার মন এমনিতে কেড়ে নিবে আপনার এই সৌন্দর্যগুলো। আমি আমার লাইফে এত সুন্দর জায়গা আর কখনো দেখিনি। এখানে এসে আমি যা দেখলাম মানে আমার কল্পনার বাহিরে। এটা হচ্ছে ইতালিয়ান জোন। এখানে আপনি আসলে দেখতে পারবেন ইতালিয়ানের ঘর বাড়ি এবং দালানকোঠা, আপনার যা আছে ঐতিহ্যবাহী তারা এখানে আপনার তুলে ধরছে। এখানকার এই জায়গাগুলো এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না। আমরা এখানে থেকে আপনার বাহিরের রাষ্ট্রের যত ইউরোপ কান্ট্রিগুলো আছে ওগুলোর ফিল আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। এখানে আসলে মনে করতে পারেন আপনি কোনো স্বর্গে বসবাস করতেছেন। এখানে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মানুষ এখানে আপনার এই দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন। এখানে আসলে আপনার সব দেশের মানুষের সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন এবং দেখতে পারবেন। এতদিন ভিডিওতে দেখতাম, মানুষের মুখ থেকে শুনতাম এইসব জায়গা নাকি অনেক সুন্দর। তো এখন আমরা 4 জন মিলে আসলাম ঘুরতে। এখন এসে দেখি মানে জায়গাগুলো মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর ইউরোপের ফিল পাওয়া যায় এখানে আসলে। এখন বর্তমানে এখানে 12টি দেশ মিলে আপনার এই প্রজেক্টটা করা হয়েছে। তবে এখানে প্রতি বছর নতুন দেশের প্রজেক্ট তৈরি করা হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখে খারাপ লাগলো, এখানে আমাদের বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী কোনো প্রজেক্ট নেই। এই ব্যাপারটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে। এখানে পাকিস্তান এবং কি বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী প্রজেক্ট নেই, কিন্তু এখানে আসলে আপনার ফিলিপাইন, জার্মানি, ইতালি, ফ্রান্স, তুর্কি এবং অন্য দেশের আপনার অনেক ঐতিহ্যবাহী প্রজেক্ট আছে। আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন যে এই পুরো বলিউড ওয়ার্ল্ডে এই পার্কটি আপনার মাত্র 82 দিনে করা হয়েছে। আসলে এটা ভিন্ন এক জগৎ। এখানে আসলে মন কেড়ে নেওয়ার মতো এক জায়গা। আপনি চাইলে এই টাওয়ারটিতে টিকিট কেটে উঠে আপনি পুরো রিয়াদ শহরটিকে দেখতে পারবেন এবং একই সাথে আপনার পুরো বলিউড ওয়ার্ল্ড আপনি দেখতে পারবেন, আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমার কাছে এই রাইডটি খুব ইন্টারেস্টিং এবং খুব ভয়াবহ লাগছে, কেননা কত উপর থেকে কত স্পিড এই রাইডগুলো করে থাকে। এই রাইডটা দেখার পরে আসলে আমার কলিজাটা পুরো কেঁপে উঠছে, কিন্তু ওরা কিভাবে রাইড করছে আমি জানি না। আমার কাছে এই লেকটা অত্যন্ত ভালো লেগেছে। এই লেকের মধ্যে আপনার স্পিড বোট, জাহাজ, আপনার সাবমেরিন আরো অনেক কিছু আছে। এই লেকটি এমনভাবে করা হয়েছে আপনার পুরো চারপাশ থেকে আপনি লেকটি দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। এমনকি এই লেকের ভিতরে আপনার বড় বড় রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর, তো আপনি এগুলো উপভোগ করতে পারবেন। এই রাইডটা অসাধারণ। আমি দেখে আমি হতবাক। দেখেন মানুষ কত উপর থেকে আপনার মাথা নিচু করে এই রাইডটি করে থাকে। দেখেন এটা অনেক অসাধারণ। মানে এখানে যতগুলো আপনার রাইড আছে সবগুলো দেখার মতো। হলো তুর্কিশ ঐতিহ্যবাহী সেই প্রজেক্ট, যেখানে মন কেড়ে নেওয়ার মতো এক জায়গা। এখানে আসলে আপনার তুর্কিশের যত রকমের আপনার কেনা বেচা, কফি, খাওয়া, যত রকমের আপনার আইটেম আছে সব এখানে পেয়ে যাবেন। এই জায়গাটা আসলে অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন ফ্রান্সের আইফেল টাওয়ার এবং দেখতে পাচ্ছেন এখানে বড় ডিসপ্লে করা আপনার অনেক রকম ডিজাইনিং আর্ট। আসলে একবার ভাবুন তো, এই জায়গাতে বসে আপনি কফি পান করবেন এবং এই জায়গাগুলো উপভোগ করবেন। আপনার কাছে কেমন মনে হবে জানাবেন কমেন্টে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।